আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারের আমরা আলোচনা করছিলাম ভার্ব নিয়ে। এই পর্যায়ে আমরা আলোচনা করব ভার্বালস নিয়ে, ঠিক আছে? ভার্বালস মানে কি? ভার্বালস মানে হচ্ছে ক্রিয়াবাচক পদ। আমরা প্রথমে দেখব ভার্বালস বা ক্রিয়াবাচক পদ আসলে কি, তারপরে দেখব ইনফিনিটিভ, তারপরে দেখব জিরান্ড, তারপর দেখব পার্টিসিপল। তো এই সবগুলোই হচ্ছে ভার্বাল। ভার্বাল মানে কি? ভার্বের মতো রূপ, ঠিক আছে? ভার্ব যখন রূপ ধারণ করে অন্য কিছুর, তখন সেটাকে আমরা বলবো ভার্বালস। তো চলো আমরা দেখা যাক ভার্বালসটা আসলে কি। ভার্বালস এর বাংলায় হচ্ছে ক্রিয়াবাচক পদ। তার মানে ক্রিয়ার মতো দেখতে কিন্তু ক্রিয়া নয় এমন পদ। তাহলে ক্রিয়ার মতো দেখতে কিন্তু ক্রিয়া নয়, তাহলে কি হবে? ভার্বালস ক্রিয়াবাচক পদ হলো এমন কিছু শব্দ যা ক্রিয়াপদ থেকে গঠিত হয় কিন্তু বাক্যে তারা ক্রিয়াপদের মতো কাজ না করে বিশেষ্য, বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ এর মতো কাজ করে। ঠিক আছে? তাহলে এরা এরা কেমন? এরা ভার্ব দিয়ে গঠিত, কিন্তু এরা ভার্বের কাজ করে না। করে কিসের কাজ? বিশেষ্যর কাজ বা নাউনের কাজ, বিশেষণের কাজ বা অ্যাডজেক্টিভের কাজ, কিংবা ক্রিয়া বিশেষণের কাজ বা অ্যাডভার্বের কাজ করে। বুঝা গেছে? এতটুকু যদি বুঝো তাহলে পরেরটুকুতে আমরা যাই। এরা ফাইনাইট ভার্ব নয়। এরা ফাইনাইট ভার্ব নয়, ঠিক আছে? তো এরা যদি ফাইনাইট ভার্ব যদি না হয়, তাহলে এরা কি হবে? অর্থাৎ এরা বাক্যের সাবজেক্ট বা কাল দ্বারা প্রভাবিত হয় না। এই যে ফাইনাইট ভার্বটা, আমরা ভার্বের আন্ডারে কি ফাইনাইট ভার্ব পড়ছিলাম না? ফাইনাইট ভার্বগুলা সাবজেক্ট অথবা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, তাই না? তার মানে একেক টেন্সে ভার্বের রূপ একেক রকম হয়, টেন্স অনুযায়ী ভার্বের রূপের পরিবর্তন হয়। কিন্তু এই ভার্বাসগুলা বা নন ফাইনাইটগুলা, এইগুলা কিন্তু কখনোই প্রভাবিত হয় না, ঠিক আছে? টেন্স দ্বারা প্রভাবিত হয় না। তার মানে টেন্সের জন্য এরা নিজেদের রূপকে পরিবর্তন করে না। ওকে, এতটুকু বোঝা গেছে? এবার উদাহরণ যদি আমরা দিই তাহলে এটা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে। সহজ ভাষায় বলতে গেলে ভার্বাল হলো সেই ছদ্মবেশী ক্রিয়া যারা অন্য পার্টস অফ স্পিচের ভূমিকায় অভিনয় করে। তার মানে তারা ভার্ব হলেও ভার্বের মতো কাজ করে না, তারা কাজ করে অন্য কোনো পার্টস অফ স্পিচের মতো, লাইক নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোর মতো। ওকে, তো এরা কারা? এই ভার্বালসগুলা কারা? চলো, এরা হচ্ছে ইনফিনিটিভ, এরা হচ্ছে জিরান, এরা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল। তো ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব, ঠিক আছে? টু যুক্ত ভার্ব। ওকে, তো ইনফিনিটিভের আগে কি বসবে? টু বসবে, ঠিক আছে? এবং যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি ফর্মে হবে? বেস ফর্মে হবে, ঠিক আছে? বেস ফর্মে হবে। প্রথমে টু বসবে, তারপরে ভার্বটা বেস ফর্মে হবে, তবে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হিসেবে আরও কিছু কিছু ভার্ব আছে যেগুলো ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এর আগে টু থাকে না। ইনফিনিটিভ বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর মতো কাজ করতে পারে। ইনফিনিটিভ কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে, তারপরে অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং অ্যাডভার্বের মতো কাজ করে, ঠিক আছে? এরা কিন্তু ভার্ব, কিন্তু আসলে ভার্বের মতো কাজ না করে এরা নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং অ্যাডভার্বের মতো কাজ করে। ঠিক আছে, আমরা এবার উদাহরণ দিয়ে দেখা যাক। নাউন হিসেবে ইনফিনিটিভ, যখন ইনফিনিটিভ কোনো কাজ বা ধারণার নাম বোঝায়, ঠিক আছে? ইনফিনিটিভ কোনো কাজ বা ধারণার নাম বোঝায় বাক্যে সাবজেক্ট, অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, সাবজেক্ট হিসেবে কেমন ব্যবহৃত হয়? টু ইর ইজ হিউম্যান। এখানে টু ইর, টু যুক্ত ভার্ব, ঠিক আছে? টু যুক্ত ভার্ব, এটা এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। টু ইর মানে ভুল করা, মানুষের স্বভাব, ঠিক আছে? টু ইর, এটা কিসের নাম? এটা হচ্ছে কাজের নাম বা ধারণার নাম। টু ইর, ভুল করা, এটা কাজের নাম বা ধারণার নাম। ওকে, তো এটা ইনফিনিটিভ, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার দেখো, এইবার অবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হয়েছে এটা আমরা দেখা যাক। অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। কি শিখতে চাই? টু লার্ন, শিখতে। আমি চাই, এই যে ওয়ান্ট হচ্ছে কি এখানকার ভার্ব, তো ওয়ান্টকে জিজ্ঞাসা করো। ওয়ান্ট মানে চাই। কি চাই? শিখতে চাই। টু লার্ন, শিখতে চাই। তো এইটা কি এখানে? এটা এখানে অবজেক্ট, ঠিক আছে? শিখতে চাই, কি শিখতে চাই সেটা কিন্তু না। কি চাই সেটা হচ্ছে প্রশ্ন। শিখতে চাই, টু লার্ন, তো এটা একটা অবজেক্ট। কমপ্লিমেন্ট হিসেবে হিজ হবি ইজ টু কালেক্ট স্ট্যাম্প। তো টু কালেক্ট স্ট্যাম্পস, তার পছন্দ বা তার শখ কি? স্ট্যাম্প সংরক্ষণ করা, ডাক টিকিট সংরক্ষণ করা। তো টু কালেক্ট স্ট্যাম্পস, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, টু কালেক্ট স্ট্যাম্পস। তার মানে আমরা জানি কমপ্লিমেন্ট হিসেবে কখন ব্যবহৃত হয়? যখন লিঙ্কিং ভার্ব থাকে, তাই না? সাবজেক্টের পরে একটা লিঙ্কিং ভার্ব থাকে। লিঙ্কিং ভার্ব কি? যেগুলা মেন ভার্বের মতো কাজ করে, অক্সিলারি ভার্বের মতো দেখতে মেন ভার্বের মতো কাজ করে, সেগুলো লিঙ্কিং ভার্ব। তো এইগুলা লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে সেটা কি? কমপ্লিমেন্ট হবে। হিজ হবি ইজ টু কালেক্ট স্ট্যাম্প, টু কালেক্ট স্ট্যাম্প, তার মানে স্ট্যাম্প সংগ্রহ করা, এটা কি একটা কাজের নাম? টু লার্ন, শেখা, একটা কাজের নাম। টু ইর, একটা কাজের নাম। এগুলো কিন্তু সব কাজের নাম, কিন্তু সরাসরি কাজ বা ক্রিয়া না, ঠিক আছে? তারপর অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে ইনফিনিটিভ ব্যবহার করা হয় চলো দেখি। অ্যাডজেক্টিভ হিসেবে যখন ইনফিনিটিভ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, ঠিক আছে? ইনফিনিটিভ যখন কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কিভাবে করে দেখা যাক। হি হ্যাজ এ লট অফ ওয়ার্ক টু ডু, ঠিক আছে? তার কাছে অনেক কাজ আছে। কি কাজ আছে? টু ডু, করার মতো কাজ আছে। তার মানে এই যে ওয়ার্ক, কাজটা কেমন? টু ডু, করার মতো কাজ। তাহলে এটা কাজটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। আমার কোনো সময় নেই অপচয় করার জন্য। টু ওয়েস্ট, আমার কোনো সময় নেই কি করার জন্য? অপচয় করার জন্য, ঠিক আছে? তাহলে সময়টা কেমন? এই যে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে এই টাইম, তাই না? এই টাইমটাকে বোঝাচ্ছে। টাইমটা কি? টু ওয়েস্ট,
অপচয় করার মতো সময়। এখানে ওয়ার্ক, কিসের ওয়ার্ক? টু ডু, করার মতো কাজ। তাহলে এখানে এই টু ডু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর এখানে টু ওয়েস্ট এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তারপর অ্যাডভার্বের বিষয়টা দেখো। ইনফিনিটিভ যখন কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে, উদ্দেশ্য এবং কারণ, ফলাফল ইত্যাদি বোঝায়। ঠিক আছে? অ্যাডভার্বটাই হচ্ছে মেন। তো ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে। ঠিক আছে? অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, এমনকি অ্যাডভার্বকে মডিফাই করা। তো এই কাজটা যখন ইনফিনিটিভ করে তখন সেটা হচ্ছে ইনফিনিটিভ অ্যাডভার্ব। ঠিক আছে? তো উদ্দেশ্য দেখো, উদ্দেশ্য বোঝাতে এটা দেখো, শি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবল। সে মার্কেটে গিয়েছিল। কেন গিয়েছিল? টু বাই ভেজিটেবল। তার মানে কেন এটার উত্তর বোঝাচ্ছে, উত্তর দিচ্ছে কেন বা কিভাবে এটার উত্তর এটা দিচ্ছে। ঠিক আছে? তারপর কারণ বোঝাতে, আই অ্যাম হ্যাপি টু সি ইউ। আমি তোমাকে দেখে খুশি। কেন খুশি? টু সি ইউ, দেখে, তোমাকে দেখে, টু সি, তোমাকে দেখে। ঠিক আছে? ফলাফল বোঝাতে, হি গ্রিউ আপ টু বি এ ডক্টর। এখানে সে বেড়ে উঠে একজন কি হবে? ডক্টর হবে। ঠিক আছে? তো এখানে কি হবে? ফলাফল বোঝাচ্ছে, হি গ্রিউ আপ, সে বড় হবে কিসের জন্য? টু বি এ ডক্টর, বড় হয়ে একজন ডাক্তার হবে, ডাক্তার হওয়ার জন্য। ঠিক আছে? তারপর কিছু কিছু ইনফিনিটিভ আছে যেগুলোর সামনে টু বসে না, সবগুলা মনে রাখতে হবে কোনগুলোর সামনে টু বসে না কিন্তু আসলে ইনফিনিটিভ। ঠিক আছে? সবগুলো মনে রাখতে হবে, টু বসানো লাগে না। ঠিক আছে? মেক, লেট, বিড, সি, হেয়ার, ফিল, ওয়াচ, নোটিস, এই সবগুলো লাগে। তারপর মডেল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, এগুলো মডেল অক্সিলারি। এগুলোর পরে পরে টু ছাড়া ইনফিনিটিভ ব্যবহৃত হয়। ঠিক আছে? তো লেট মি গো, আমাকে যেতে দাও। এখানে যেতে এই অর্থটা আসছে, যেতে অর্থ আসছে, তাই না? লেট মি আসলে তাহলে যেতে, এটার অ্যাকচুয়াল অর্থ আসার কথা ছিল কি? যেতে, টু গো, তাই না? তো এখানে ওই টুটা উজ্জ্ব আছে, টুটা দরকার হচ্ছে না। সো এটা একটা কি? বেয়ার ইনফিনিটিভ, তার মানে টু ছাড়াই এটা ইনফিনিটিভ। আই স হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখছো, খেলতে, এটার ইংরেজি কি? টু প্লে, কিন্তু এখানে টু ছাড়াই এটা খেলতে, এটার অর্থটা প্রকাশ করছে। ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার অবশ্যই কঠোর পড়াশোনা করার দরকার। ঠিক আছে? কেমন পরিশ্রম? কঠোর পরিশ্রম। ঠিক আছে? ওকে, তারপরে যাই। জিরান্ড, জিরান্ড কাকে বলে? জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে? যা কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে। এটা শুধুমাত্র নাউন হিসেবেই কাজ করবে। ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং নাউন হিসেবে কাজ করবে। আর আমরা জানি নাউনের অবস্থা কোথায়? সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, বা এইসব জায়গায় হচ্ছে সাবজেক্ট ব্যবহৃত হয়। সো জিরান্ড জিনিসটাও কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে, অবজেক্ট হিসেবে কিংবা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে। সো দেখো, সাবজেক্ট হিসেবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। রিডিং বুকস ইজ মাই হবি, এই যে রিডিং, রিডিং বুকস, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার দেখো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কখন, কিভাবে দেখো। আই এনজয় রিডিং বুক, কি করতে পছন্দ করি? রিডিং, রিডিং। ঠিক আছে? রিডিং নভেলস। শি হেটস লাইং, সে মিথ্যা কথা বলা ঘৃণা করে। কি ঘৃণা করে? মিথ্যা কথা বলা ঘৃণা করে, লাইং। তো এখানে ভার্বের সাথে আইএনজি রূপটা বা জিরানটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, জিরান জিনিসটা অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগে যেটা তৈরি হয়, সেটা যদি নাউন হয় তাহলে সেটা হবে জিরান্ড। এবং জিরান্ড বা নাউনের অবস্থান কোথায় আমরা সবাই জানি, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট অংশে অথবা অবজেক্ট অংশে। ঠিক আছে? এবার অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, ফন্ড অফ প্লেইং ক্রিকেট। ঠিক আছে? তারপরে আই এম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ইন লার্নিং। ওকে, তো প্রিপোজিশনের পরে জিরান্ড ব্যবহৃত হচ্ছে। হুম, ওকে, কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড। হার ফেভারিট পাস্ট টাইম ইজ গার্ডেনিং, আমরা বলেছি যে ইজ মানে লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে সেটা অধিকাংশ সময় কমপ্লিমেন্ট হবে। জিরান্ডের বৈশিষ্ট্য, জিরান্ড সবসময় কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। ঠিক আছে? তাই এটি নাউনের স্থানে বসবে। নাউনের স্থান কোথায়? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট কিংবা প্রিপোজিশনের পর, মনে থাকবে। এটা নাউনের অবস্থান কোথায়? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের পর। ওকে, এতটুকু মাথায় যদি ঢোকে। তারপরে দেখো, এর আগে অ্যাডজেক্টিভ আসতে পারে। ঠিক আছে? এর আগে অ্যাডজেক্টিভ আসতে পারে, যেমন রিডিং, কি রিডিং? গুড রিডিং, ভালো পড়া। ঠিক আছে? রিডিং বুক, রিডিং বুক কি পড়া? বই পড়া, অবজেক্ট হিসেবে। আচ্ছা, যদি আগে থাকে। তারপর আমরা দেখি পার্টিসিপল কি? পার্টিসিপল কাকে বলে? পার্টিসিপল হচ্ছে এমন একটি রূপ যা যা বিশেষণ বা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে আমরা দেখলাম যে ইনফিনিটিভ এটা নাউন হিসেবে কাজ করতে পারে কিংবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা এগুলোর মতো কাজ করতে পারে। জিরান কাজ করতে পারে কিসের মতো? শুধুমাত্র নাউনের মতো। এবং জিরান বসে কোথায়? যেখানে যেখানে নাউন বসতে পারে সেখানে সেখানে জিরান বসতে পারে। আর পার্টিসিপল কিসের মতো কাজ করে? পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝায়, বা নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, যেটাকে বলি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এবং ক্রিয়া ও বিশেষণের উভয় বৈশিষ্ট্যই বহন করে। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের সংজ্ঞা। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ এবং কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ঠিক আছে? এই দুইটা বেসিক পয়েন্ট। যেমন রানিং, এই যে এখানে উদাহরণ দিছি। ওয়াটার, কেমন ওয়াটার? রানিং ওয়াটার বা প্রবাহমান পানি। ডগ, কেমন ডগ? বার্কিং ডগ বা ঘেউ ঘেউ করা কুকুর। বার্ড, কেমন বার্ড? সিঙ্গিং বার্ড বা গান গাওয়া পাখি। হাউস, কেমন হাউস? বার্নিং হাউস বা পোড়া পোড়া বাড়ি। ঠিক আছে?
তো এখানে সবগুলোই কিন্তু এই নাউনটার দোষ, গুণ, অবস্থা বা নাউনটাকে মডিফাই করছে। সো এর আগে যেই তোমার হচ্ছে পার্টিসিপলটা সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে পার্টিসিপলগুলো। আই স রানিং বয়, কেমন বয়? রানিং বয়। দ্য বার্কিং ডগ, কেমন ডগ? বার্কিং ডগ। ঠিক আছে? এই যে সব মুভিং বাস, কেমন বাস? চলন্ত বাস। ওকে। তারপর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা আসলে কি? পাস্ট পার্টিসিপলটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে? আমরা সবাই জানি পাস্ট পার্টিসিপলটা কিরকম দেখতে হয়। এটা হচ্ছে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটাই হচ্ছে পার্টিসিপল। তো এই ফর্মটা দেখা যাচ্ছে গ্লাস, কেমন গ্লাস? ব্রোকেন গ্লাস। গ্লাসের অবস্থা বোঝাচ্ছে। গ্লাসের অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে? চিঠি, কেমন চিঠি? রিটেন চিঠি বা লেখা চিঠি। চিঠির অবস্থা বোঝাচ্ছে। ওয়ার্কার, কেমন ওয়ার্কার? টায়ার্ড ওয়ার্কার। ওয়ার্কার কেমন ওয়ার্কার? টায়ার্ড ওয়ার্কার। বার্ন, টোস্ট, কেমন টোস্ট? বার্ন টোস্ট বা পোড়া টোস্ট। ঠিক আছে? আচ্ছা। হি হ্যাজ এ ব্রোকেন লেগ, কেমন পা? ভাঙা পা। লেগ, কেমন পা? ভাঙা পা। অ্যাগ্রিমেন্ট, কেমন অ্যাগ্রিমেন্ট? রিটেন অ্যাগ্রিমেন্ট বা লিখিত অ্যাগ্রিমেন্ট। দ্য টায়ার্ড স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট? টায়ার্ড বা ক্লান্ত স্টুডেন্ট। স্টুডেন্টের অবস্থা বোঝাচ্ছে। তো এই যে পার্টিসিপলটা, এটা পাস্ট পার্টিসিপলটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে কি দিয়ে শুরু? এটা শুরু হচ্ছে হ্যাভিং দিয়ে। ঠিক আছে? হ্যাভিং এবং ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল। হ্যাভিং এর পর পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে বলবে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে? হ্যাভিং এর পর পার্টিসিপল ফর্মটা। হ্যাভিং ফিনিশ মাই ওয়ার্ক, আমার কাজ শেষ হলে আই ওয়েন্ট টু প্লে। এটা তোমরা যখন সিম্পল সেন্টেন্স তৈরি করবা তখন এই জিনিসটা কিন্তু কাজে লাগবে। তো এইবার এটা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো তোমরা সবাই সেখান থেকে দেখে নিও।